দীপা শ্রেয়ানদের বাড়িতে যায়। দীপা শ্রেয়ানের মুখ বরাবর বন্দুক রেখে বলে, তুমি আমার মেয়ের কাছে ক্ষমা চাও, তা না হলে আমি তোমাকে মেরে ফেলবো। ওইদিকে জয়ী আবারও সূর্যের সাথে খারাপ ব্যবহার করে। এরপর দুইজনই দুই দিকে গিয়ে কান্না করতে থাকে। জয়ী বলে, আবারও আমি তোমাকে বাবা কষ্ট দিয়ে ফেললাম। এরপর কি হলো সেটা জানার জন্য পুরো ভিডিওটা দেখুন। চারু দীপাকে বলে, অলির ট্রমা তো তোমাকে নিয়েও আছে। এটা শুনে সূর্য বলে, তুমি কাকে কি বলছো? চারু বলে, আমি তো শুধু অলির ভালোর জন্য বলছি। সূর্য বলে, তুমি শুধু অলির দিকটা থেকে দেখছো, তুমি একবার ওর দিক থেকে দেখো। ও ওর সন্তানের জন্য কি কি করেছে, ও সন্তানের জন্য কি কি করতে পারে। ও আমাদের জন্য তো কত কিছু করেছে। কিছুদিন আগেও তো তুমি ওর কথা বলতে আমাকে এসে। ওই অল্প সময় তোমরা বন্ধু হয়ে গিয়েছিলে। এটা কি খুব সহজে সম্ভব? এত সহজে কি অচেনা মানুষ বন্ধু হতে পারে? তোমরা দুজন এতটাই ভালো বন্ধু হয়ে গিয়েছিলে যে দুজন দুজনের বিপদের কথা, দুজন দুজনের মনের কথা শেয়ার করতে। সূর্যকে এই অবস্থায় দেখে দীপা বলে, ডাক্তারবাবু আমার জন্য লড়ছে। বিয়ের পর ওনার মা আমার সৎ মায়ের সামনে যেভাবে লড়তো সেভাবে এখন আমার জন্য লড়াই করছে। চারু সূর্য আর দীপাকে সরি বলে। দীপা সূর্যকে বলে, ডাক্তারবাবু আপনি আর চারু অলিকে দেখে রাখুন, আমি এখন আসি। দীপা ওখান থেকে বেরোতে যাবে, তখনই মা বলে ডাক দেয়। সূর্য আর দীপা তখন ওইদিকে তাকায়, দেখে জয়ী দাঁড়িয়ে রয়েছে। জয়ীর মুখে ডাক শুনে সূর্য বলে, তোর মুখে ডাক শুনে মনে হয় আমার রূপা ডাকছে। কেন জানি মনে হয় একদিন তোর মার সাথে সাথে আমাকেও বাবা বলে ডাকবি। দীপা জয়ীর কাছে গিয়ে বলে, এই তো মা, আমি এখানেই আছি। জয়ী বলে, মা তুমি বললে আসি, কোথায় যাচ্ছ তুমি? দীপার তখন অলিকে প্রমিস করার কথা মনে পড়ে। দীপা বলেছে আসল অপরাধীকে শাস্তি দিবে। দীপা কথা ঘুরিয়ে জয়ীকে বলে, আমার আসলে আজকে একটু ক্লান্ত লাগছিল, তাই ভেবেছিলাম বাড়িতে গিয়ে একটু রেস্ট করব। এইটা শুনে জয়ী বলে, আমি তোমাকে চিনি মা, তুমি রেস্ট করার জন্য বাড়ি যাচ্ছিলে না। তোমার যতই ক্লান্তি লাগুক তুমি সহজে রেস্ট করো না। তুমি যেখানে যাচ্ছিলে, যা করার জন্য যাচ্ছিলে, আমাকে সাথে নিয়ে চলো। দীপা এটা শুনে একটু অবাক হয়। দীপা বলে, তুমি কিভাবে বুঝলে? জয়ী বলে, আমি আমার জীবনে সব আশা ছেড়ে দিয়েছিলাম, তোমাকে কাছে পেয়ে আবার মনে জোর পেয়েছি। আমি এটা বিশ্বাস করি না তুমি বাড়ি থেকে বিশ্রাম করবে। দীপা জয়ের মাথায় হাত বুলে দেয় আর বলে, তোমার বিশ্বাস যেন তোমার মা জয় করতে পারে, কিন্তু তুমি এখানে থাকবে অলির কাছে, আমি আসবো। জয় মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। দীপা হসপিটাল থেকে চলে যায়। ওইদিকে মিসকা নার্সের ছদ্মবেশী আবার হসপিটালে আসে। এইসব দেখে মিসকা বলে, এখানে তো সবার এক হওয়ার মিলন মেলা চলছে, এই মিলন মেলাকে কিভাবে বিচ্ছেদ করতে হয় সেটা এখন মিসকা সেন দেখাবে। মিসকা নার্সের ছদ্মবেশী অলির রুমে ঢুকে। মিসকা অলির জন্য স্যুপ নিয়ে যায়। স্যুপ খাওয়াতে গেলে অলি বলে, আমি খাবো না, আমার এখন ক্ষুধা নেই। অলি আসলে অন্যদিকে তাকিয়েছিল। মিসকা বলে, এই ব্যাপার স্যালারির উপর কতদিন বেঁচে থাকবে অলি বেবি? তখন অলি ঘুরে মিসকার দিকে তাকায়। অলি বলে, তুমি নার্সের ছদ্মবেশী কেন এসেছো? মিসকা বলে, আমি আর কি করতাম, বাইরে দেখলাম তোমার মা দাঁড়িয়ে, তোমার মা তো মানতেই চায় না আমি মিসকা না, আমি টিস্কারে। আমি মিসকা এটা প্রমাণ করার জন্য তোমার মা পাবলিক প্লেসে আমার মুখে জল ছড়িয়ে মেরেছিল। এক অপমান আমি বারবার কেন সহ্য করবো বলো? অলি বলে, তোমার আমার কাছে কি দরকার? মিসকা আবার অলির ব্রেন ওয়াশ করতে থাকে। মিসকা বলে, এই মুখটাকে ভয় পেও না, দুইটা মানুষ এক হলো, আমি ভেতর থেকে আলাদা। দেখো আমার চোখের কালার অন্যরকম, আমি তোমাকে বাঁচানোর জন্য এখানে নিয়ে এসেছি। তুমি কেমন আছো সেটা জানার জন্য আমার মন খুব আনচান করছিল, এর জন্য নিজেকে আমি ঠিক রাখতে পারিনি। অলি বলে, কিন্তু তুমি বাবার কাছে কেন লুকাচ্ছ? তুমি যে আমাকে বাঁচিয়েছো এটা শুনলে তো বাবা আরো খুশি হবে, দাঁড়াও আমি বাবাকে ডাকছি। অলি সূর্যকে ফোন করতে যাবে, তখন মিসকা বলে, না না, তোমার বাবাকে কিছু বলো না, তোমার বাবা সবাইকে বলে দেবে, তোমার মাকেও বলে দেবে। যে মানুষ নিজের মরতে বসা মেয়েকে বাদ দিয়ে নিজের বউকে বাঁচায়, সে কি আমার কথা বলা বাদ দিবে? এইটা শুনে অলির আবার রাগ হতে শুরু করে। অলি বলে, হ্যাঁ ওই মহিলার জন্য এরকম হয়েছে। এটা শুনে মিসকা মনে মনে বলে, যাক ওর ব্রেন ওয়াশ করতে পেরেছি, আসলে সূর্যেরই তো মেয়ে, একদম কান পাতলা। মিসকা আবার বলতে থাকে, ওলে আমি কারোর সামনে যেতে চাই না, আমি যে তোমাকে বাঁচিয়েছি এটার জন্য আমি কোনো বাহবা পেতে চাই না। সবকিছু ছেড়ে ছুড়ে আমি এখানে পড়ে রয়েছি, কিসের জন্য বলতে পারো? সেদিন তুমি রাস্তায় পড়েছিলে, আমার গাড়িটা তোমার পাশ দিয়ে যাচ্ছিল, তোমাকে দেখতে পেয়ে আমি হসপিটাল নিয়ে আসি। তখন আমি জানতাম না তুমি সূর্যের মেয়ে, পরে আমি জানতে পেরেছি, সাথে তোমার অতীতটাও জানতে পেরেছি। অতীতের কথা শুনে ওলে বলে, কি জানতে পেরেছ? মিসকা তার আসল চাল চালে। মিসকা বলে, তোমার মা শুধু মহান হওয়ার জন্য আমার বোনের ছেলে বীরকে বাঁচাতে গিয়ে তোমাকে মরার জন্য ছেড়ে দিয়েছিল। দীপা কতটা নিষ্ঠুর, কোনো মা কি এরকম হতে পারে? ওলে আবার সেই সেদিনকার কথা ভাবতে থাকে। মিসকা আবার বলতে থাকে, আর তোমার বাবাও তোমার মাকে পেয়ে তোমাকে ভুলে গিয়েছে। এখন যদি তুমি তোমার বাবাকে আমার কথা বলো, তোমার বাবা সবাইকে আমার কথা বলে দিবে, তোমার মা আমাকে তোমাদের লাইফে ভিলেন তৈরি করবে, এমন একটা কাহিনী বানাবে নিজের সুবিধা মতো, যাতে করে তোমরা সবাই আমাকে ভুল বুঝো, তখন আমার কথা কেউ বিশ্বাস করবে না। মিসকের পর হাত জোর করে অলির কাছে বলে, দেখো আমি আর এই জটিলতা চাই না, প্লিজ আমার কথা তুমি কাউকে বলো না, আমি তোমার কাছে হাত জোর করছি। অলি মিসকের হাত ধরে। অলি বলে, আমার মা কেমন আমি কাউকে বুঝাতে পারিনি, এমনকি আমার বেস্ট ফ্রেন্ড জয়ীকে আমি বুঝাতে পারিনি আমার মা কিরকম, একমাত্র তুমি আমার কষ্টটা বুঝলে। মিসকে বলে, আমি তোমার সাথে কথা বলতে চাই অলি, তোমাকে দেখলে আমার কষ্ট হয়, কিন্তু আমাদের এই কথাবার্তা কাউকে বলা যাবে না, একদম গোপন রাখতে হবে, কারণ তুমি যদি কাউকে বলে দাও তাহলে তোমার মা জেনে যাবে আমার কথা, তখন তোমার মা আমার উপর অনেক অত্যাচার করবে, এটা আমি চাই না। অলি বলে, না না, আমি কাউকে কিচ্ছু বলবো না। মিসকে বলে, থ্যাংক ইউ অলি, তুমি এখন রেস্ট করো, এই নাও হেডফোনটা কানে লাগাও, তুমি গান শুনতে থাকো। অলি কানে হেডফোন লাগিয়ে গান শুনতে থাকে। তখনই জয় এসে অলিকে ডাকতে থাকে, কিন্তু অলি তো গান শুনছিল তাই জয়ের ডাক শুনতে পায় না। মিসকা জয়কে দেখে মুখে মাস্ক লাগিয়ে জয়কে সাইডে নিয়ে যায়। মিসকা জয়কে বলে, তোমার মা সোনাকে বাঁচিয়ে দিল,
কি ভেবেছিলে এরপর তোমাদের পরিবারে মহামিলন হবে? আর সেটা আমি চেয়ে চেয়ে দেখবো শুধু। আমি তো এটা হতে দিতে পারি না, আমি বেঁচে থাকতে এটা হতে দেব না আমি। জয় মিশকাকে বলে, তুমি এখানে ওলি ব্রেন ওয়াশ করতে এসেছো তাই না? তুমি আমার বোনকে কি বুঝিয়েছো? মিশকা বলে, তোমার বোন? তুমি এখনো বিশ্বাস করো সোনা তোমার বোন রয়েছে? সোনা তো রূপাকে কবেই ভুলে গিয়েছে। সোনা বিশ্বাস করে রূপা তো মরে গেছে। মিশকা আবার জয়ের ব্রেন ওয়াশ করার চেষ্টা করে। মিশকা আবার বলে, বন্যার মধ্যে সোনাতেই তোমার হাত ছেড়ে দিয়েছিল তাই না? একদিকে তুমি বোন বোন করো, অন্যদিকে ওই বোনের জন্যই তোমার সবকিছু ছাড়তে হয়েছে। তুমি সবকিছু হারিয়েছো, তুমি তোমার মা বাবা পরিবার সবাইকে হারিয়ে ফেলেছো। তোমাকে দেখলে আমার অনেক কষ্ট হয়। বেঁচে থাকার জন্য তোমাকে কতই না কষ্ট করতে হয়েছে। একটু বেঁচে থাকার জন্য তোমাকে নতুন পরিচয়ে বাঁচতে হচ্ছে। এত কিছুর পরও তোমার বোনের প্রতি কত দরদ। তুমি তোমার মায়ের প্রতি দরদ দেখো সেটা ঠিক আছে, কিন্তু বাকি সব তো মরিচিকা। তোমার জীবনে তোমার মা ছাড়া আর কেউই নেই। তোমার বাবা তো ওই চারুর পিছনে দৌড়াচ্ছে, তাই তুমি বেশি বাড়াবাড়ি করলে আমাকে যে তোমার মাকে মারতে হবে। জয় বলে, না না ওইটা তুমি করো না। মিশকা বলে, আমি তো ওটা করতে চাই না, কিন্তু তুমি যদি আমার কথা শুনে না কাজ করো তাহলে তো আমাকে আমার হাত নোংরা করতেই হবে। তাই কাকে কি বলছো সেটা ভেবে চিনতে বলো। আর সোনাকে নিয়ে তোমাকে বেশি বাড়াবাড়ি করতে হবে না, সোনার বিষয়টা আমি দেখবো। তখন ওখানে সূর্য চলে আসে। সূর্য জয়কে ডাক দেয়। মিশকা তাড়াতাড়ি করে মুখে মাস্ক পরে আর ঘুরে যায়। সূর্য এসে জয়কে বলে, কি ব্যাপার, তুমি নার্সের সাথে কথা বলছো? সবকিছু ঠিক আছে তো? মিশকা মনে মনে বলে, সূর্যকে এখনই আসতে হলো? জয় সূর্যকে বলে, আমি ওলের সাথে দেখা করার জন্য এসেছিলাম। রুমের বাইরে নার্সের সাথে দেখা হলো আমার। আমি ওনাকে জিজ্ঞেস করলাম ওলে এখন কেমন আছে। সূর্য নার্স ভেবে মিশকা কিছু বলতে যাবে, তখনই মিশকা তাড়াহুড়া করে ওখান থেকে চলে যায়। সূর্য অনেকবার ডাক দেয়, কিন্তু মিশকা দাঁড়ায় না। এটা থেকে সূর্য একটু অবাক হয়। সূর্য বলে, অদ্ভুত তো, আমি এতবার এত জোরে ডাকলাম তারপর উনি শুনলেন না। সূর্যের পর জয়কে বলে, তুমি এখানে দাঁড়াও, আমি ডক্টরকে নিয়ে আসছি। এটা শুনে জয় বলে, ডক্টরের থেকে অলির আমাদের প্রয়োজন। ও একা রয়েছে, ওর পাশে একজন থাকা দরকার। আমি কি থাকতে পারি? সূর্য জয়ের মাথায় হাত বলে দেয় আর বলে, এটা আবার জিজ্ঞেস করতে হয়? তুমি তো অলির ভালো বন্ধু, আর তুমি ওর বোনের মতো, তুমি অবশ্যই ওর পাশে থাকবে। জয় সূর্যর হাত সরিয়ে দেয়, কারণ জয়ের মনে পড়ে যায় একটু আগে মিশকার বলা কথাগুলো। সূর্য জয়কে বলে, আই এম সরি জয়ী, আমি বুঝতে পারিনি তুমি এখন আমার উপর রাগ করে আছো। আমি ভেবেছিলাম তোমার আর আমার উপর কোনো রাগ নেই। আচ্ছা তুমি কি আমাকে একটাবার বলবে তুমি আমার উপর কেন রেগে রয়েছো? যদি তুমি আমার কাছে একটাবার বলতে আমার উপর কেন রেগে রয়েছো, তাহলে আমি নিজেকে শুধরাতাম আর কি। জয় বলে, আমার এক কথা বলতে বারবার ভালো লাগে না। আপনি আমাকে নিয়ে এত আবেগ দেখাবেন না। আপনি কেন বুঝতে পারেন না আমার আপনাকে ভালো লাগে না? এইটা বলার পর জয় মনে মনে বলে, আমি আবার তোমাকে কষ্ট দিয়ে ফেললাম বাবা। জয় মুখ ঘুরিয়ে নেয়, কারণ জয়ের চোখ দিয়ে জল পড়ছিল। সূর্যর চোখ দিয়েও জল পড়ে। সূর্য বলে, আমাকে ক্ষমা করে দিও জয়ীমা। আসলে আমি যে তোমার বাবা নই, কিন্তু আমি তোমার বাবার মতো। আসলে আমি যখনই তোমাকে দেখি আমার তখনই। এটা বলে সূর্য থেমে যায়। সূর্য আবার সরি বলে ওখান থেকে চলে যায়। জয়ী নিজের গালে চড় মারতে থাকে। জয়ী বলে, আমাকে ক্ষমা করে দিও বাবা, আমি তোমার সাথে এইভাবে ব্যবহার করতে চাই না। তারপর বারবার করে ফেলি। এই রাগ যে সাধারণ রাগ নয়, এই রাগ বাবার প্রতি মেয়ের রাগ। আই এম সরি বাবা। জয়ের চোখ দিয়ে অঝরে জল পড়তে থাকে। ওইদিকে সূর্য সাইডে গিয়ে কান্না করতে থাকে। সূর্য নিজের ইমোশন কন্ট্রোল করতে পারছে না। সূর্য বলতে থাকে, আমি এটা কেন করছি? ও তো আমাকে পছন্দ করে না, তারপরও বারবার কেন ওর সামনে যাচ্ছি আমি? ও তো ছোট মানুষ, তার উপর চোখে দেখতে পায় না। ও হয়তো এসব বুঝতে পারছে না, কিন্তু আমি তো বড় হয়েছি। আমি কেন বারবার একই ভুল করি? আমি কি করবো ঠাকুর? আমি তো এখানে অসহায়। আমি যখন ওকে দেখছি আমার সেই ছোট্ট রূপার কথা মনে পড়ছে। আমারই ভুল ছিল, আমার জন্য আমার হাত ছেড়ে গিয়েছিল ওর কাছ থেকে। সূর্য এটা বলে আরো বেশি করে কান্না করতে থাকে। সূর্য আবার বলে, ঠাকুর তুমি আমার অলিমাকে ভালো রেখো, আর দেখো জয়ও যেন ভালো থাকে, সবাই ভালো থাকুক। ওইদিকে শ্রেয়ান মনের আনন্দে ঘুমাচ্ছিল। শ্রেয়ানের ঘুম ভাঙার পর শ্রেয়ান দেখতে পায় ওদের বাড়ি কাজের মহিলা ওর রুমে ঢুকেছে। শ্রেয়ান রাগ করতে থাকে। শ্রেয়ান বলে, জানকি ভাই আপনাকে না বলেছি নক করে রুমের ভিতরে ঢুকবেন? শ্রেয়ান যখনই কাছে যায় তখনই দীপা একটা বন্দুক বের করে শ্রেয়ানের মুখ বরাবর রাখে। শ্রেয়ান জিজ্ঞেস করে, আপনি কে? দীপা বলে, শ্রেয়ান তোমার কম বয়স, কিন্তু তুমি একটা যে ভুল করেছো সেটার জন্য তোমাকে ক্ষমা চাইতে হবে। শ্রেয়ান বলে, কি ভুল? আমি কিছুই বুঝতে পারছি না। দীপা বলে, তোমার জন্য আমার মেয়ে মরে যেতে পারতো। একটা মায়ের রাগ তুমি জানো না শ্রেয়ান। তোমাদের এত বড় বাড়ি, এত সিকিউরিটি রয়েছে, তারপরে আমি তোমার ঘরের মধ্যে। আশা করি তুমি বুঝতে পারছো আমি তোমাকে এখান থেকে তুলেও নিয়ে যেতে পারি। শ্রেয়ান বলে, আপনি এখান থেকে বেরোতে পারবেন না, আপনি আমার বাবাকে চিনেন না। দীপা বলে, একটু হলো চিনতে পেরেছি। তোমার বাবার এতটা ক্ষমতা যে তুমি এখানে থাকা সত্ত্বেও পুলিশ বলছে তুমি লন্ডনে রয়েছো। তুমি অলির বয়সী, তাও আমি তোমাকে বলতে পারছি না তুমি আমার ছেলের মতো, কারণ তুমি আমার ছেলে হলে এরকম করতে পারতে না। আসলে এখানে তোমার কোনো দোষ নেই, তোমার বাবা মাই তোমাকে শিক্ষা দেয়নি। শ্রেয়ান ফোন করতে যায়, তখন দীপা বলে, এই ভুলটা করতে যেও না। তুমি যে ভুল করেছো সেটা ক্ষমার অযোগ্য, কিন্তু তুমি যদি আমার মেয়ের কাছে ক্ষমা চাও তাহলে একমাত্র তুমি সেই কারণে বাঁচতে পারবে। শ্রেয়ান বলে, আমি যদি ক্ষমা না চাই তাহলে কি করবেন? দীপা বলে, মেরেও ফেলতে পারি আমি তোমাকে, তারপর দেখা যাবে কি হবে, ফাঁসি হবে নাকি জেল হবে। তবু আমার মেয়ে জানবে তার মা তার আসল অপরাধীকে শাস্তি দিয়েছে। শ্রেয়ান ভয় পেয়ে যায়। শ্রেয়ান বলে, ঠিক আছে, আমি কল করে অলির কাছে ক্ষমা চাইলে হবে তো? দীপা বলে, না, তোমাকে সামনাসামনি গিয়ে বলতে হবে আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। তারপর অলি ডিসাইড করবে তোমাকে ক্ষমা করবে কি করবে না।